আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, ভালো লাগতেছে না, একটা গল্প বলেন। একটা গল্প বলবো? জি হুজুর। ও আচ্ছা, তোমরা যে সালামের জবাব নিচ্ছ এটা দেখে আসলে আমার খুব ভালো লাগছে। তাহলে সালামকে কেন্দ্র করে একটা গল্প বলি, হ্যাঁ। বলেন। নবীজি বলছে যে আগে সালাম দেয় তার মধ্যে অহংকার থাকে না। ঠিক আছে? তো যেভাবে আমি তোমাদেরকে আগে সালাম দিছি, তোমরাও চেষ্টা করবা সবসময় সবাইকে, ছোট এবং বড় সবাইকে কি করতে, আগে সালাম দিতে। তো নবীজি বলছে যে আগে সালাম দেয় তার মধ্যে কি থাকে না, অহংকার থাকে না। তো অহংকার অন্তর থেকে দূর করতে হবে যে কোনো ভাবে। তোমাদেরকে পৃথিবীর শুরুর একটা ঘটনা বলি, পৃথিবীর শুরুরও আগের। আহ, আল্লাহ তাআলা আদম নবীকে বানাইলেন, বুঝছো? বানানোর পর সব ফেরেশতাদেরকে বললেন তোমরা সবাই আদমকে সিজদা করো। সব ফেরেশতা সিজদা করলো, ঠিক আছে? তো তখন ইবলিস যে আছে না, সে ছিল ফেরেশতাদের সর্দার, বুঝছো? আর আদমকে তো বানাইছে কি দিয়ে, মাটি দিয়ে। আর ইবলিস শয়তান, তাকে বানাইছে আল্লাহ তাআলা আগুন দিয়ে। কথা বুঝছো? জি। আল্লাহ তাআলা কিন্তু ইবলিসকে সকল নবী রাসূলকে যত জ্ঞান দিয়েছিল, সব জ্ঞানের সমষ্টিগত জ্ঞান ইবলিসকে আল্লাহ দিয়েছিল। তো ওই জ্ঞান তার ভিতরে থাকায় তার মধ্যে একটা অহংকার ভাব কাজ করেছিল। তখন সে আল্লাহর সামনে যুক্তি দেখাইলো, আল্লাহ তুমি আমাকে বানাইছো আগুন দিয়ে, আর আদমকে বানাইছো মাটি দিয়ে। মাটির গুণ হচ্ছে মাটি সবসময় নিচের দিকে যেতে থাকে, আর আগুনের গুণ হচ্ছে আগুন সবসময় উপরের দিকে উঠে দাউ দাউ করে। তো সে যুক্তি কিন্তু চমৎকার যুক্তি দেখাইছে, তাই না? জি হুজুর। আল্লাহকে বলতেছে, আল্লাহ আমাকে বানাইছো আগুন দিয়ে, আমি উপরে থাকবো, আর আদমকে বানাইছো মাটি দিয়ে, আদম থাকবে নিচে। তার মানে সেজদা যদি করতে হয়, কে কাকে করবে? আদম আমাকে সেজদা করবে, আমি কেন আদমকে সেজদা করব? তার যুক্তিটা যদিও চমৎকার ছিল, কিন্তু যুক্তি দেখানোর জায়গাটা ভুল ছিল। কার সামনে যুক্তি দেখাইলো? আল্লাহর সামনে। আল্লাহর সামনে সে যুক্তি দেখাইলো, তাই না? এটা তো সে চরম বেয়াদবি করে ফেললো। তার জ্ঞানের অহংকারে, দাম্ভিকতার কারণে সে ভুল করে ফেললো। তখন আল্লাহ তাআলা তাকে বিতাড়িত শয়তান হিসেবে আখ্যা করে দিলেন। জি হুজুর। বললেন যে আজকের পর থেকে তোমাকে মানুষ ঘৃণা ভরে স্মরণ করবে, তোমার থেকে মানুষ বাঁচতে চাইবে। আজকে থেকে তুমি আর ফেরেশতাদের লিডার না, তুমি ইবলিস, শয়তান হয়ে গেছো। তাহলে আমরা কি বুঝলাম? অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। বুঝে আসছে? জি জি। তোমার বাবা তোমাকে একটা কথা বলবে, বাবা এই কাজটা করো। বা তোমার টিচার, তোমার উস্তাদ তোমাকে একটা কথা বলবে যে বাবা তুমি এই কাজটা করো। তোমার জ্ঞানে মনে হচ্ছে যে আরে এরা বুঝে না কি বলে, কি করতে বলে। তোমার কাছে মনে হবে তুমি যেটা বুঝতেছো এটা সঠিক, কিন্তু তোমার বাবা যেটা বুঝতেছে এটা সঠিক না, তোমার মনে হবে এটা। যতই তোমার নিজেরটাকে সঠিক মনে হোক আর বাবারটাকে বেঠিক মনে হোক, কিন্তু যুক্তি দেখানো যাবে না, যেটা বলছে সেটা করে ফেলো, সেটার মধ্যেই আল্লাহর রহমত থাকবে। কথা বুঝতে পারছো? জি। আর তোমার যেটা যুক্তিতে সঠিক মনে হচ্ছে সেটার মধ্যে আল্লাহর রহমত নাও থাকতে পারে। জি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো, বাবা মায়ের কথাগুলো, বড়দের কথাগুলো, উস্তাদদের কথাগুলো এত গবেষণা না করে তারা যেভাবে যেভাবে বলে সেভাবে মানার চেষ্টা করা ভালো। জি। এটাই হচ্ছে নিরহংকারী বুদ্ধিমান মানুষের কাজ। জি হুজুর। ঠিক আছে? জি হুজুর, এখান থেকে তো মনে হয় ওইটা হচ্ছে অহংকার পতনের কারণ। হ্যাঁ। যে এই গল্পটা আমি শুনছি, এই গল্পটা পুরো আমার গল্পের বইয়ে আছে। ডিরেক্ট এই যে শেষ ক্লাস আমাদের এই